বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথে স্বাগতম। ইজি ম্যাথ বই থেকেই কিন্তু আমরা এখন সমাধান করাবো, টাইপ 2 সমাধান করাবো। এর আগের পর্বে কিন্তু টাইপ 1 সমাধান করিয়েছি। আমি কিন্তু তোমাদের গণিতের পরিসংখ্যানের এমসিকিউ সমাধান করাচ্ছি। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই রচনা করেছি, যে বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই। কেন ডিজিটাল বই? কারণ বইয়ের সাথে তুমি শিক্ষক ফ্রি পাচ্ছ। কেমনে শিক্ষক ফ্রি পাচ্ছ? দেখো, বইয়ের ভিতরে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে। এখন বইয়ের একটা সৃজনশীল দেওয়া আছে, ওটা সমাধান দেওয়া আছে, তুমি নিজে নিজে দেখলা। যদি না পারো, ওইখানে দেখবা কিউআর কোড দেওয়া আছে, মোবাইল দিয়ে স্ক্যান করলেই তুমি সাথে সাথে ওইটার ভিডিও পাবে, মানে আমাকে বা আমার স্যাররা এসে তোমাকে বুঝাই দিচ্ছে। তো এরকম বই কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নাই। আমরা কিন্তু সেই বই তৈরি করেছি। এই বইগুলা সংগ্রহ করে যদি তুমি তোমার বাসায় রাখো এবং নিয়মিত অনুশীলন করো, তাহলে কিন্তু তুমি 100তে 100 প্রিপারেশন নিতে পারবে। এক্ষেত্রে তোমার কোচিং বা প্রাইভেটের কোনো দরকার লাগবে না। তো এইখানে দেখো যে কিউআর কোডটা আছে, এটা একটা ডামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে যখন মোবাইল দিয়ে স্ক্যান করবে, দেখবা যে ঠিকই এই ভিডিওটাই পাচ্ছ। দেখো, টাইপ 2 হচ্ছে লেখচিত্র সংক্রান্ত। লেখচিত্র সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো দেখো। এই এমসিকিউটা কি বলা আছে? লেখচিত্র নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক? অবশ্যই লেখচিত্র নির্দিষ্ট করতে 2 বা ততোধিক বিন্দু নেওয়া আবশ্যক। মনে রাখবা, 2 বা ততোধিক বিন্দু নিতে হবে। এখন দেখো, এই এমসিকিউটা বলা আছে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? দেখো, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। অবিচ্ছিন্ন কেন হতে হবে? যদি অবিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু আমরা এই যে এরকম আয়তলেখ পাবো, এই যে এরকম আয়তলেখ পাবো। দেখো, এরকম টাইপের আয়তলেখ পাবো। আর যদি বিচ্ছিন্ন হয়, মনে করো এরকম টাইপের আয়তলেখ পাবো। আর যদি বিচ্ছিন্ন হয়, তখন আয়তলেখটা কিন্তু এরকম হয়ে যাবে, এরকম হবে। তার মানে এই যে এরকম, এখানে কিন্তু ফাঁকা থেকে যাবে, এখানে ফাঁকা থেকে যাবে। এই জন্য অবশ্যই অবিচ্ছিন্ন নিতে হবে। দেখো, এরপরে বলা আছে আয়তলেখ হতে কোন লেখচিত্র অঙ্কন করা সম্ভব? অবশ্যই আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ লেখচিত্র অঙ্কন করা সম্ভব। তার মানে অ্যান্সার হবে কিন্তু গ। পাইচিত্র সম্ভব না, অজীব রেখা সম্ভব না, দ্বন্দ্বচিত্রও সম্ভব না। তার মানে বহুভুজ অঙ্কন করা সম্ভব আয়তলেখ থেকে। এখন আমরা এইটা সমাধান করাবো। দেখো, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য নিচের কোনটি প্রয়োজন? দেখো, গণসংখ্যা বহুভুজ যদি অঙ্কন করতে চাই, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর নেই হচ্ছে শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কে নেই? ওয়াই অক্ষ বরাবর নেই আমরা গণসংখ্যা। তার মানে এখানে দেখো, শ্রেণীর নিম্নসীমা আমরা নেই না, পরিসর আমরা নেই না, শ্রেণীর ঊর্ধ্বসীমাও আমরা নেই না, শ্রেণীর মধ্যমান নেই। এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান নেই, আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নেই। দেখো, এর পরেরটা বলা আছে নিচের কোনটি নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার হয়? দেখো, কোনটি নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহৃত হয়? আয়তলেখে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার হয় না। তারপরে গণসংখ্যা বহুভুজেও কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার হয় না। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহৃত হয়, গড় নির্ণয়ের ক্ষেত্রেও হয় না। তার মানে অজীব রেখার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার হয়। এর পরেরটা দেখো, বলা আছে অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো, অজীব রেখা কিন্তু সবসময় কি ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বগামী। তার মানে ঊর্ধ্বগামী হবে, এটা কিন্তু নিম্নগামীও হবে না, উলম্ব হবে না, সমান্তরালও হবে না। অজীব রেখা অবশ্যই কি হবে? ঊর্ধ্বগামী হবে। এরপরে দেখো, বলা আছে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? দেখো, আমরা অজীব রেখা যদি অঙ্কন করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা ধরি শ্রেণীর ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা, আমরা এক্স অক্ষ বরাবর ধরি। আর ওয়াই অক্ষ বরাবর ধরি আমরা ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর ধরা হয় শ্রেণীর ঊর্ধ্বসীমা। এরপরেরটাই দেখো, বলা আছে অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? আমরা কিছুক্ষণ আগে বলেছি ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যা ধরি। দেখো, আমরা যদি অজীব রেখা অঙ্কন করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর ঊর্ধ্বসীমা নেই, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নেই? ক্রমযোজিত গণসংখ্যা নেই। দেখো, এই এমসিকিউগুলো কিন্তু আমি সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। আর নবম দশম শ্রেণীর আমরা কিন্তু সকল বিষয়ের পূর্ণাঙ্গ ডিজিটাল বই নিয়ে এসেছি, যেটা বাংলাদেশে এই প্রথম। এই ডিজিটাল বই যদি তুমি সংগ্রহ করো, তাহলে তোমার কোনো কোচিং বা প্রাইভেট লাগবে না। তুমি এই বইটা সংগ্রহ করে নিজেই কিন্তু তুমি 100তে 100 প্রিপারেশন নিতে পারবে, কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডগুলো যদি তুমি খালি স্ক্যান করো, তাহলেই দেখবা যে একজন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিচ্ছে, মানে বইয়ের সাথে শিক্ষকও ফ্রি।
তাই দ্রুত দ্রুত বইগুলো সংগ্রহ করো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। আর আমাদের এই বইগুলো কিন্তু এত বেশি চলতেছে, এই কারণে কিন্তু অনেকে কিন্তু কপি করতেছে। সুতরাং আমাদের কাছ থেকে সংগ্রহ করবা, যদি পারো অনলাইন থেকে, একেবারে টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ থেকে বা আমাদের কাছ থেকে সংগ্রহ করবা, যেগুলো একেবারে অথেন্টিক থাকবে। কারণ যে বইগুলো নকল বের হয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে কিউআর কোড কাজ করে না, তারপরে ছাপা ভালো না, অনেক কিছু প্রবলেম আছে। তো চেষ্টা করবা যে অবশ্যই বইগুলো সংগ্রহ করার। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রইল।